হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা অপারেটিং সিস্টেমের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের উপর একটা প্রবলেম আসছি, যেটা একটু আলাদা ধরনের। নর্মাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমে কি থাকে, পেজ নাম্বার থেকে পেজ রেফারেন্স দেওয়া থাকে, 0 1 2 3 4 করে এরকম দেওয়া থাকে, তারপরে আমরা সেটার উপর ফিফো এলআরইউ অপটিমাল অ্যাপ্লাই করি। বাট এখানটাতে একটু ডিফারেন্ট আছে, কি মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে এবং সেই মেমোরি অ্যাড্রেসে করসপন্ডিং আমাকে পেজ নাম্বারে কনভার্ট করতে হবে, তারপর আমাকে ফিফো এলআরইউ অপটিমাল অ্যাপ্লাই করতে হবে। তো এটা ফার্স্ট যেটা প্রবলেমটা তোকে বুঝতে হবে যে তোমাদের পেজ সাইজ কত করে দেওয়া আছে, 100 করে দেওয়া আছে। তার মানে কি, এখানে যদি আঁকি আমি এটা, প্রথমে আঁকবো পেজ সাইজটা। তো 0 থেকে 99 অব্দি আমি পেজ 0-তে পাবো, 99 থেকে 199 পেজ 1-এ পাবো, 199 থেকে 299 পেজ 2-তে পাবো, 299 থেকে 399 পেজ 3-তে পাবো, 399 থেকে 499 পেজ 4-এ পাবো, 490 থেকে 599 পেজ 5-এ পাবো। তাহলে আমি এখানে টোটাল 6টা পেজ এঁকেছি, 599 অব্দি গেছে। তাহলে এই অ্যাড্রেস গুলোর করসপন্ডিং আমাকে পেজ নাম্বারে কনভার্ট করতে হবে। সেটা কি করে করবো দেখ, তাহলে পেজ রেফারেন্স বানাতে হবে। এটা হচ্ছে মেমোরি রেফারেন্স, তাহলে পেজ রেফারেন্স বানাতে হবে, তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে পেজ রেফারেন্স স্ট্রিং। দেখ, এই যে 10 দেওয়া আছে, 10টা কত নম্বর পেজে আছে দেখতে পাচ্ছ যে 0 নম্বর পেজে আছে, তাহলে 0 লিখলে। এইবার পরেরটা 11 কত আছে, 11 কত 0 নম্বর পেজে আছে, 0 লিখলে। এখানে কিন্তু 0টাকে একবার লিখে ছেড়ে দেওয়া যাবে না, প্রত্যেকটা লিখতে হবে। এটা না হলে কিন্তু এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করা যাবে না। তো প্রত্যেকটা লিখতে হবে, যে 0 পরেরটাও 0 এসছে মানে কি, তাহলে হিট কমে যাবে আমাদের। তাহলে এখানে 10 এর জন্য একটা 0 লিখতে হবে, 11 এর জন্য আরেকবার 0 লিখতে হবে। 104 1 নম্বর পেজে আছে, 170 দেখ 170 এর মধ্যে বিলং করে, তাহলে 1 নম্বর পেজে আছে। 173 1 নম্বর পেজে বিলং করছে, 177 এখানেই বিলং করছে, 4টে 1 হয়ে গেল। 309 দেখো কোথায় বিলং করছে, 3-এ বিলং করছে। 245 কোথায় বিলং করছে, 245টা 2-এ বিলং করছে। 246 সেটাও 2-তে বিলং করছে। 247 সেটাও 2-তে বিলং করছে। 458 মানে হচ্ছে এটা পেজ নাম্বার 4-এ বিলং করছে। 364 পেজ নাম্বার 3-তে বিলং করছে। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, পেজ রেফারেন্স স্ট্রিংটা বানানো। তাহলে আমরা মেমোরি অ্যাড্রেস দেওয়া ছিল, সেখান থেকে আমি 100 করে দেখলাম যে কোথায় কোথায় আছে, সেই অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এবং আমাকে প্রত্যেকটাই লিখতে হলো, কোনো রকমের যে 2 এর পরে 2 আছে বলে কেটে বাদ দিলাম, সেটা করা যাবে না। তো এবার সেটা করতে হবে, এবার আমাকে পুরো অ্যালগোটাকে অ্যাপ্লাই করতে হবে 3টে ফ্রেম ইউজ করে। তাহলে আমি এটা ইরেজ করে দেবো। তাহলে আমার কাজ হচ্ছে এবার অ্যালগোগুলোকে ইউজ করা। প্রথম হচ্ছে ফিফো অ্যালগোটা ইউজ করছে। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগরিদম। এবার এখানে আমাকে আগে কতগুলো দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আমাকে আগে 3টে করে ফ্রেম দেওয়া আছে, প্রত্যেকটা আমাকে এঁকে নেবো। 0-র জন্য একটা, পরে 0-র জন্য একটা, এইভাবে আমরা প্রত্যেকটা এঁকে নেবো। 1 এর জন্য 1 এর জন্য 1 এর জন্য, এইভাবে প্রত্যেকটা আমরা 1 next 3 next 2 2 2 2 4 and 3। তো প্রত্যেকটা আমরা আগে এখানে নিলাম, প্রত্যেকটা পেজ নাম্বার দিয়ে। এবার ফিফোটা অ্যারেঞ্জ করবো। প্রথমে 0 এসছে, 0টা মেমোরির মধ্যে বসে পড়বে। যখন মেমোরির মধ্যে বসে যাচ্ছে, এগুলো কিন্তু পেজ ফল্ট, মিস মানে আনতে হয়েছে, মেমোরিতে ছিল না, নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হয়, সেটা সার্চ করে হার্ড ডিস্ক থেকে আবার র্যামের মধ্যে নিয়ে আসা হয়, তাকে পেজ ফল্ট বলা হয়। এবং যেটা প্রথম থাকবে সেটাকে একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করবে, এটা কাউন্ট করবে যে কে আগে এসেছিল। এবার পরেরটা 0 তো 0ই আছে, তার মানে এটা হিট হয়ে গেছে। 0 অলরেডি এখানে অ্যাভেলেবেল ছিল, আমি 0টাই চাইছি। 1 চাইছি, তাহলে 0-র পরে 1 এলো, পয়েন্টার কিন্তু সেখানেই আছে 0তেই, এটাও পেজ ফল্ট। তারপরে 1 চাইছি, 1 আছে অলরেডি, তার মানে পয়েন্টটা যেরকম ছিল সেরকম থাকবে, উপরে শুধু হিট লিখে দেবো। তারপরটাও হিট লিখে দেবো, কারণ 1 আবার চাইছি আমি, এগেইন 1 চাইছি, তার মানে এগেইন হিট হয়ে যাচ্ছে, তাহলে কন্টিনিউয়াসলি হিট হয়ে আসছে। এবার 3 আসছে, 3টা নিয়েও, তাহলে 3টা এখানে এন্টার হয়ে গেল। এখন দেখো পেজটা মেমোরিতে, মেমোরি যে লোকেশন ছিল, প্রত্যেকটা লোকেশন ফিল আপ হয়ে গেছে। এরপর রিপ্লেসমেন্ট অ্যালগোটা ইউজ হয়, যখন মেমোরিতে জায়গা না থাকে তখনই এটা ইউজ হয়। তো এবার কি আছে দেখো, 3-এর পর আছে 2 আছে, 2টা কাকে রিপ্লেস করবে, তাহলে পয়েন্টারটা যাকে পয়েন্ট করেছিলেন তাকে রিপ্লেস করবে। 0কে পয়েন্টারটা রিপ্লেস করে দিলে 2 দিয়ে, বাকি পড়ে থাকলে 1 3 এরকম আছে। এবং পয়েন্টারটা যখনই রিপ্লেসড হলো, খেয়াল করবে সঙ্গে সঙ্গে তারপরে টার্গেটটা খুঁজে নিল, যে এরপরে কি এসেছিল, 1 এসেছিল।
তার মানে রিপ্লেস হলো, পয়েন্টে নেমে গেল, একটা ডাউন হলো। এবার 2 আছে, 2 মানে অলরেডি আছে, এখানে অলরেডি আছে, হিট হয়ে গেল। তারপরে 2 অলরেডি আছে, হিট হয়ে গেল, কিছু করতেই হবে না তোমাদেরকে, 2 অলরেডি আছে, হিট হয়ে গেল। এবার 4 এসছে, 4 হচ্ছে 1 এর জায়গায় রিপ্লেসড হবে এবং পয়েন্টটা নিচে নেমে যাবে। এবার পরেরটা হিট হয়ে গেছে, কারণ কি এখানে 3 অলরেডি অ্যাভেলেবেল আছে, হিট হয়ে গেছে। তো যেরকম সিচুয়েশন ছিল ইনট্যাক্ট সেরকমই থেকে গেছে। এবার যদি আরো এটা অন্য কিছু হতো তাহলে পয়েন্টারটা উপরে উঠতো, মানে পয়েন্টার নিচ থেকে আবার উপরে উঠে যায়। তো এখানে আমি নাম্বার অফ পেজ ফল্ট কটা পাচ্ছি দেখো, 1 2 3 4 5টা, পেজ ফল্ট হচ্ছে 5। তো এই কোশ্চেনটা থেকে আমি পেজ ফল্ট পেয়ে গেলাম, নাম্বার অফ পেজ ফল্ট 5, যেটা আমি FIFO পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ইউজ করলাম। তো এইটাতে মেইন হচ্ছে তোমার যে প্রথমে মেমোরি থেকে পেজ নাম্বারটা বানানো, তারপর অ্যালগো একদম অ্যাজ ইট ইজ সেরকম তোমরা ইজিলি যে কোনো অ্যালগোর ক্ষেত্রে করো সেরকমই করবে। তো এটা FIFO হয়ে গেল। এবার আমি এটার উপরে LRU অ্যাপ্লাই করছি। তো প্রত্যেকটা অ্যালগোরিদমই আমি অ্যাপ্লাই করছি, কারণ এটা খুবই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পরীক্ষায় বারবার আসে। তো এরপরে আমি এটা LRU করছি। LRU মানে লিস্ট রিজাল্ট ইউজ। তার আগে আমরা সেম ভাবেই প্রত্যেকটা 3টে করে বানিয়ে নিচ্ছি। জিরো জিরো 1 1 1 1 3 2 2 2 4 3। তাহলে আমরা প্রথমে আগে প্রত্যেকটার জন্য একটা করে নাম্বার দিয়ে মেমোরিটা বানিয়ে ফেললাম। এবারে LRU ইউজ করবো। প্রথমে 0 এলো, 0টা বসে পড়বো। এখানে কিন্তু কোনো পয়েন্টের কাজে লাগে না, জাস্ট যেভাবে আসে ব্যাকওয়ার্ডই চেক করি আমরা। তারপরে 0 আছে অলরেডি, এখানে 0টা হিট হয়ে গেছে, 1 এসছে, 0 পরে 1 বসলো। তারপরে 1 এসছে, তার মানে হিট হয়ে গেল। আবার 1 এসছে, যেটা চাইছি সেটা আছে অ্যাভেলেবেল, হিট হয়ে গেছে। আবার 1 আসছে, এটা হিট হয়ে গেছে। 3টে পরপর হিট হয়ে গেছে। এবার 3 ফিল আপ হয়ে গেল। এইবার এইখানে এরপর পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোটা LRU টেকনিক ফলো করে হবে। আগে যেরকম নর্মালি ছিল সেরকমই হয়েছিল। এবার দেখো 3 এর উপর 2 রিপ্লেস, এই 3টের মধ্যে 2 রিপ্লেস হবে। কিভাবে রিপ্লেস হবে? ব্যাকওয়ার্ডে দেখো, এই দেখো 3 পেয়ে গেলে, তারপর একটা 1 পেয়ে গেলে, তাহলে 3 পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, তাহলে এখন তাহলে 0টা হবে নেক্সট টার্গেট। এরপরে যদি 1ও থাকে, 0 থাকে, আর দেখবে না। এটা খেয়াল করার জিনিস আছে। 3 জনের মধ্যে থেকে দেখো ব্যাকে ক্যালকুলেট করে, ব্যাকের মধ্যে দেখো 3 এ 0 1 3 এর মধ্যে থেকে ব্যাকে কি আছে, 1 3 পেয়ে গেলে, 1 পেয়ে গেলে সবচেয়ে আগে ইউজড হচ্ছে, মানে লংগেস্ট পিরিয়ড আগে ইউজড হয়ে আছে, এখন ইউজড হচ্ছে না। পুরোনো পেজ তাকে ইউজ উড়িয়ে দাও, অনেক আগে ইউজড হচ্ছে, লংগেস্ট পিরিয়ড অফ টাইম। মানে 1টা এখানে 0টাকে রিপ্লেস করতে, তাহলে 0 দিয়ে 0টাকে আমি এখানে 2 দিয়ে রিপ্লেস করলাম, 2 1 3। এবার 2 এসে গেছে, তারপরে হিট হয়ে গেছে। আবার 2 এসে গেছে, তার মানে এগেন হিট হয়ে গেছে। এবার 4 দেখ, 4 রিপ্লেস হবে কিভাবে? 2 1 3 এর মধ্যে থেকে রিপ্লেস হবে 4। 2 1 3 এর মধ্যে থেকে 2 পেয়ে গেলাম, আর 2 চেক করবে না, কোথাও 3 পেয়ে গেলে, তাহলে 1, তাহলে 1টা অনেক আগে ইউজড হচ্ছে, তাহলে 1টাকে সরিয়ে দেবে, এখন ইউজড হচ্ছে না। তাহলে 2 4 3, তারপরটা অলরেডি 3 আছে, তাহলে এটা হিট হয়ে গেল। তাহলে পেজ ফল্ট কটা পেলে? 1 2 3 4 5টা। এখানেও দেখো পেজ ফল্ট আমি 5টাই পাচ্ছি, কারণ পেজ ফল্ট ইকুয়াল টু 5। আগেরটা তো পেজ ফল্ট 5ই পেয়েছিলাম। তো এটা তফাৎ হচ্ছে ওই 3টের মধ্যে থেকে ব্যাকে যাব, দেখবো যে 3টের মধ্যে আগে আগে কাকুকে পেয়ে গেলে টিক দিয়ে দেবে, পরে কিন্তু সেই যদি 2 পরে আবার থাকে তাকে দেখবে না। একবার দেখা হলে সেটা ডিসেবল হয়ে যাচ্ছে, বাকি আর খুঁজবই না। তো যেটা লংগেস্ট পিরিয়ডে আগে এসছে তাকে বসিয়ে দেবো। তো এটা গেল LRU। তো ফাইনালি আমি এটার উপর অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম করলাম, তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার আমি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম করছি। তো এটার উপরে আগে বক্সগুলো বানিয়ে নিচ্ছি, মেমোরিগুলো। এবার আমি এটার উপর অপটিমাল অ্যাপ্লাই করছি। দেখো অপটিমালে কি আছে, প্রথমে 0 আসলো, আগের মতোই 0 আসলো, হিট হয়ে গেল পরেরটা দিন। তারপরে 0 আর 1 হলো, তারপরে 0 1 অলরেডি আছে, হিট হয়ে গেল। তারপরে 0 1 যেহেতু আছে, হিট হয়ে গেছে, কারণ 1 কন্টিনিউয়াসলি যেটা আছে সেটা খুঁজতে হবে না। তারপরটা 1 আসছে, হিট হয়ে গেছে। এইবার আমি 3 আসছে, তাহলে 3 বসে পড়লাম। এইবার রিপ্লেসমেন্ট অপটিমালের অ্যাকর্ডিং টু স্টার্ট হবে। অপটিমাল কি?
ফিউচার দেখবে, ফিউচারে যেটা অনেক দূরে আছে তাকে রিপ্লেস করবে। 0, 1, 3 এর মধ্যে থেকে কেউ একজন ভ্যানিস্ট হয়ে যাবে, কেউ একজন ভিকটিম হবে। কে হবে দেখো, 2 এর পর থেকে সার্চ করবে, মানে এইটা এখান থেকে যে রিপ্লেস হবে তারপর থেকে দেখবে এটা। দেখো 3, 0, 1, 3 এর মধ্যে 3 কে একমাত্র পাওয়া গেছে, 0 আর 1 কে ফিউচারে পাওয়া যায়নি। 0, 1 কে ফিউচারে পাওয়া যায় না মানে কি 0, 1 এর মধ্যে থেকে দুটোকেই অ্যাভেলেবেল নেই। তখন কি করবো, তখন ফার্স্ট ইন ফার্স্ট আউট দেখবে। 0, 1 এর মধ্যে কে আগে এসছে, 0 আগে এসছে, 0টাকে রিপ্লেস করলাম 2, 1, 3। তারপরে 2 আছে অলরেডি হিট হয়ে গেছে, তারপরটা এগেইন 2 আছে হিট হয়ে গেছে, তারপরে 4 এসছে। 2, 1, 3 এর মধ্যে থেকে দেখো ফিউচারে কে আছে, 3 কে পাওয়া গেছে। 2 আর 1 এর মধ্যে কাউকে পাওয়া যায়নি, কে আগে এসছে দেখো লিস্টের মধ্যে 1 আগে আসছে, তাই 1 কে রিপ্লেস করলাম 2, 4, 3। তারপরে 3 অলরেডি আছে, তাই তার মানে দুজনকে যখন পাবে না তখন 3 কে একমাত্র পাওয়া গেছে, 2 আর 1 কে পাওয়া যায়নি, তখন টাই হয়ে গেছে। তখন সামনের দিকে দেখবো 2, 1 এর মধ্যে কে আগে এসছে, তখন তাকে রিপ্লেস করে দেবো। তো এখানে পেজ ফল্ট কটা হচ্ছে, 1, 2, 3, 4, 5টা। তো পেজ ফল্ট ইকুয়াল টু 5। তো এই ভিডিওতে আমি একটা পেজ মেমোরি রেফারেন্স দেওয়া ছিল, সেখান থেকে কি করে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ইউজ করলাম তার স্টেপ বাই স্টেপ দেখালাম। So thank you very much for watching this video. Share and subscribe it.